প্লিজ আমাকে এই শাস্তি দেবেন না। আমি সত্যিই জঙ্কুকের সাথে আর ঝগড়া করব না। দয়া করে আমাকে অন্য কোনো শাস্তি দিন। সিদ্ধান্ত হয়ে গেছে তেহিয়ং, হয় এই শাস্তি মেনে নাও, না হয় তোমার স্কলারশিপ নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। তেহিয়ং অসহায়ভাবে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক তার দিকে তাকিয়ে এক চোখ টিপল, যা তেহিয়ং ছাড়া আর কেউ দেখতে পেল না। এবার তোমরা যেতে পারো। ক্লাস শেষে 1 ঘন্টার ডিটেনশনের কথা মনে থাকে জানো? তেহিয়ং আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে বেরিয়ে গেল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল। আকাশে মেঘ জমেছে। ছুটি হয়ে যাওয়ার পর ক্যাম্পাস প্রায় ফাঁকা। লম্বা করিডোরে বাতাস ঠুকছে। কলেজের পুরনো ভবনের শেষ মাথার একটি ক্লাসরুমে বসে আছে তেহিয়ং। ডিটেনশনের প্রথম দিন। সে একদম পেছনের বেঞ্চে গিয়ে বসেছে। সামনে খোলা বই, চোখ বইয়ে, কিন্তু দৃষ্টি কোথাও থামছে না। সে মাথা নিচু করে বই পড়ার ভান করছে। বুকের ভেতরটা অদ্ভুত দ্রুত ওঠানামা করছে। হঠাৎ দরজাটা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। তেহিয়ং না দেখেও বুঝে গেল জঙ্কুক এসেছে। তার হার্টবিট বেড়ে গেল। ঠিক তখনই জঙ্কুক তার চেয়ারটা টেনে একদম তেহিয়ং এর মুখোমুখি এসে বসলো। এত মনোযোগ দিয়ে কি পড়ছো জান পাখি? আমাকে কি তোমার কাছে অদৃশ্য মনে হচ্ছে? তেহিয়ং কোনো উত্তর দিল না। সে বইয়ের পাতায় দৃষ্টি স্থির রাখার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুক এক ঝটকায় তেহিয়ং এর হাত থেকে বইটা কেড়ে নিয়ে দূরে সরিয়ে দিল। জঙ্কুক, বইটা দাও। এমনিতেই 1 ঘন্টা এখানে নষ্ট হচ্ছে, আমাকে পড়তে দাও। নষ্ট হচ্ছে? আমি তো ভাবলাম এই সময়টা আমাদের একে অপরকে আরো ভালোভাবে চেনার সুযোগ দিচ্ছে। তেহিয়ং কোনো উত্তর দিল না। জঙ্কুক ঝুঁকে বইয়ের নামটা দেখল। পলিটিক্যাল থিওরি। ক্ষমতার তত্ত্ব পড়ছো, অথচ ক্ষমতা আসলে কি সেটাই এখনো বোঝোনি। তেহিয়ং দাঁতে দাঁত চেপে বলল, আমাকে একটু একা থাকতে দাও। না, দেব না। জঙ্কুক সরাসরি উত্তর দিয়ে দিল, যেন এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক উত্তর। তেহিয়ং এবার বইটা বন্ধ করে তাকালো। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। আমি সবার সামনে অপমানিত হয়েছি, তোমার কথা মতো শাস্তিও পেয়েছি। এখন আর কি চাই তোমার? অপমান খুব সামান্য ব্যাপার। আমি তার চেয়ে বিপজ্জনক জিনিস পছন্দ করি। কি পছন্দ করো তুমি? আসক্তি। শব্দটা শুনে তেহিয়ং এর আঙুল শক্ত হয়ে গেল। জঙ্কুক আবার বলল, আমি মানুষের ভয় দেখতে ভালোবাসি, কিন্তু তোমার মধ্যে ভয় আর জেদের অদ্ভুত মিশ্রণ আছে। তুমি কাঁপো তবু পেছাও না, তুমি ভেঙে পড়ো তবু চোখ নামিয়ে কথা বলো না, রাস্তা ছাড়ার আগে একবার তাকিয়ে নিতে ভুলো না। তোমার এই জিনিসটাই আমাকে টানে। তুমি অসুস্থ, মানসিক রোগী জঙ্কুক। হয়তো, কিন্তু অসুস্থ অস্বাভাবিক ব্যাপারগুলোই তো সবচেয়ে স্মরণীয় হয়। সাধারণ সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো তো একঘেয়ে। এই যে তুমি আমাকে এত ঘৃণা করছো, এই তীব্র অনুভূতিটা কি তুমি কখনো ভুলতে পারবে? পারবে না। হঠাৎ সে হাত বাড়িয়ে তেহিয়ং এর বইটা সরিয়ে দিল। জঙ্কুক, আমার দিকে তাকাও। আমি তাকাতে চাই না, তোমার এই নিষ্ঠুর চেহারা দেখার কোনো ইচ্ছে নেই আমার। আমি বলেছি তাকাও। জঙ্কুকের কণ্ঠে এমন এক চাপা কর্তৃত্ব আছে যে তেহিয়ং অনিচ্ছা সত্ত্বেও তাকিয়ে ফেলল। জঙ্কুকের চোখে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। বাইরে মেঘে আলো কমে যাওয়ায় তার মুখের হাড়গুলো আরো তীক্ষ্ণ লাগছে। জঙ্কুক ধীরে ধীরে চেয়ারে ভর দিয়ে সামনে এলো। তুমি জানো সবাই আমাকে দেখে কি ভাবে? সবাই আমার একটা ইশারার অপেক্ষা করে, আমার দিকে আকৃষ্ট হয়। কিন্তু তুমি একমাত্র মানুষ যে আমার দিকে তাকিয়ে সরে যেতে চাও। সবাই যেখানে কাছে আসতে চায়, তুমি সেখানে দেওয়াল তুলে দাও, আর সেটাই আমাকে তোমার দিকে টেনে আনে। তোমার এই দূরে যাওয়ার চেষ্টাই আমার জেদ বাড়িয়ে দেয়। তাইহিয়ং শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বলল, তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ জঙ্কুক। এই স্কলারশিপটা আমার জন্য কতটা দরকারি তুমি জানো না? কেন আমার পেছনে লেগেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। নষ্ট করা খুব সাধারণ কাজ তাইহিয়ং। তোমার স্কলারশিপ বাতিল করে দেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু আমি তা চাই না। আমি চাই তুমি যেন নিজের ইচ্ছেতেই আমার দিক থেকে চোখ ফেরাতে না পারো। আমি চাই তোমার প্রতিটা দিন, প্রতিটা রাত আমার ভাবনায় কাটুক। আমি তোমাকে ঘৃণা করি জানি। জঙ্কুকের উত্তর এত দ্রুত এলো যে তাইহিয়ং থমকে গেল। আর এটাই তো সুন্দর। ভালোবাসা অনেকেই দেয়, ভয়ও অনেকে দেয়, কিন্তু ঘৃণা খুব ব্যক্তিগত, খুব অন্তরঙ্গ। কাউকে তীব্র ঘৃণা করতে গেলে তাকে নিজের মনের অনেকটা অংশ জুড়ে জায়গা দিতে হয়। তুমি এখন প্রতি মুহূর্তে আমার কথাই ভাবো, তা সে ভালোবাসাতেই হোক বা ঘৃণায়। আর আমি এটাই চাই। তাইহিয়ং উঠে দাঁড়াতে গেল, কিন্তু জঙ্কুকও উঠে দাঁড়ালো। 1 পা, 2 পা, তারপর তাইহিয়ং এর বেঞ্চ আর দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে পথ আটকে দিল। আমি এখানে বসবো না, সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। যদি যেতে না দেই, আমি চিৎকার করব। কলেজের সিকিউরিটি এখনো বাইরে আছে, কেউ না কেউ ঠিকই শুনতে পাবে।
জাংকুকের ঠোঁটে ধীর হাসি ফুটল। তাহলে শুরু করো। তাইহিউংয়ের শিরা উপশিরায় আতঙ্ক ছড়িয়ে গেল। জাংকুক আরেকটু কাছে এলো, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একে অন্যের গায়ে লাগছে। তুমি চিৎকার করলে সবাই আসবে, কিন্তু তারপর আমি কি বলবো জানো? বলবো তুমি ডিটেনশনের সময়ও আমার সাথে ফিজিক্যাল আচরণ করছো। বলবো তুমি আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিলে, কিন্তু আমি তোমাকে শান্ত করতে চেয়েছিলাম। তারপর কি হবে বলো তো? কি হবে? সবাই আমাকেই বিশ্বাস করবে, কারণ আমি জিয়ন জাংকুক। আর তুমি হবে সেই স্কলারশিপ স্টুডেন্ট যে বারবার সমস্যা তৈরি করে। জাংকুকের কথা শুনে তাইহিউংয়ের চোখে জল চলে এলো। তুমি এত খারাপ কেন জাংকুক? কারণ আমি এভাবেই জন্মেছি, আমি যা চাই তাই করতে পারি। কথাটা বলেই সে হাত বাড়িয়ে তাইহিউংয়ের গাল বেয়ে নেমে আসা এক ফোঁটা জল আঙুলে মুছে দিল। সেই স্পর্শে তাইহিউং কেঁপে উঠল। এভাবে কেঁদো না, তোমাকে কাঁদতে দেখলে আমার তোমাকে আরো কাছে টানতে ইচ্ছে করে। এটা নিশ্চয়ই খারাপ ইচ্ছে, তাই না? তবু থামতে ইচ্ছে করে না। তাইহিউং ঝটকা দিয়ে মুখ সরিয়ে নিল। আমাকে ছুবে না, তাহলে আমাকে দূরে যেতে বলো না। আমাকে রাগিও না তাইহিউং, কারণ যখন তুমি ভয় পাও তোমার চোখ দুটো আরো সুন্দর হয়ে যায়, আর আমি সেই সৌন্দর্যের ভাগিদার হতে চাই। তুমি একটা পাগল সম্ভবত। ভেতরে জাংকুক আর তাইহিউং কথা বলছিল, ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হলো। প্রথমে টুপটাপ, তারপর ধীরে ধীরে ঘন ভারী শব্দে জানালার কাঁচ ভিজে উঠল। ক্লাসরুমের আলো আরো ম্লান হয়ে এলো। ছায়া নেমে গিয়ে জাংকুকের মুখকে আরো অচেনা করে তুলল। তাইহিউং গ্যালের ঠ্যাস দিয়ে দাঁড়ালো, বুক দ্রুত উঠছে নামছে। জাংকুক ধীরে বলল, শোনো তাইহিউং, আগামী 7 দিন শুধু শাস্তি না, এটা একটা শুরু। কিসের শুরু? তোমার আমার অভ্যাস হবার শুরু। তাইহিউং মাথা নাড়ল। কখনো না, আমি মরে যাব তবু তোমার এই বিকৃত অভ্যাসের অংশ হব না। জাংকুক এবার একটু ঝুঁকে এলো, তার কণ্ঠে বৃষ্টির মতো শীতলতা। তুমি কখনো না খুব সহজে বলো, কিন্তু আমি খুব ধৈর্যবান মানুষ। জাংকুক ব্যান্ডের আঙুল ছুঁয়ে বলল, ঠোঁট আইগিও। এই আঘাতটা আমাকে তোমার কথা আরো বেশি মনে করিয়ে দেবে। আর তুমি জানো তো, আমি যাদের মনে রাখি তাদের কখনো যেতে দিই না। আমি তোমার কেউ না, এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে তুমি আমার কেউ না, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি আমার হবে। তোমার কি মনে হয় ভয় দেখিয়ে কারোর মন পাওয়া যায়? জাংকুক কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠোঁটের কোণে বিষণ্ণ সুন্দর বিপজ্জনক এক হাসি ফুটল। ভয় কখনো কখনো মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে শর্টকাট রাস্তা হয়ে যায়। তাইহিউংয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জাংকুক সোজা হয়ে দাঁড়ালো, তারপর এক পা পেছালো। ঠিক যতটুকু দূরত্বে তাইহিউং নিঃশ্বাস নিতে পারে, কিন্তু নিরাপদ বোধ করতে পারে না। আজ তোমাকে ছাড় দিচ্ছি, কারণ তুমি এখনো ভাবছো এই 7 দিন পার হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো কিম তাইহিউং, কিছু কিছু শাস্তি শেষ হবার জন্য শুরু হয় না, তা সারা জীবন চলতে থাকে।